হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের আবারও একটু ফুরসত পেতেই মাঝ রাস্তায় নেমে পড়েছি বাগান দেখতে যাব বলে। এখানে বিঘের পর বিঘে জমি জুড়ে প্রচুর সবজি চাষ করেছে গ্রামবাসী। রোজ যাওয়া আসার পথে অনেক দূর থেকে দেখি, কিন্তু কতদিন আর দূর থেকে দেখে থাকা যায় বলো তো, তাই আজকে নেমেই পড়লাম। আর এখানে এসে দেখি পুরো পরিবার মাঠে নেমে পড়েছে। এখানে দেখো ধনেপাতা তোলা হচ্ছে, পুরো একদম শেকড় সমেতই তোলা হচ্ছে। বাচ্চারা সব তুলছে, এগুলো এবার সব গোছা বাঁধা হবে। তারপর রাত্রিবেলা লরি ঢুকবে, তখন সব মাল তুলে দেওয়া হবে লরিতে। ওগুলো চলে যাবে স্থানীয় মার্কেটে, সেখান থেকে চলে যাবে কলকাতার মতো বড় বড় শহরে। এবার চলো পাশের খেতে যাই। এই মাঠগুলোর পাশেই একটা খাল আছে, সেই খাল থেকে এই যে পাইপ দেখছো, পাইপের সাহায্যে এই জল এনে পুরো ক্ষেতগুলোতে দেওয়া হচ্ছে। এখানে দেখো বাঁধাকপি চাষ হয়েছে। কি অপূর্ব লাগে বাঁধাকপির মাঠ বা বাঁধাকপির ক্ষেত দেখতে। পুরো মনে হয় যেন বড় বড় সবুজ গোলাপ ফুটে রয়েছে। অপূর্ব লাগছে দেখতে। কখনো যদি সুযোগ হয় আশেপাশে কোনো বাঁধাকপির খেতে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখো, কি যে ভালো লাগবে তুমি ভাষায় প্রকাশ করতে পারবে। আচ্ছা সবজি, হ্যাঁ সত্যি তাই, সত্যি একদম। তবে হ্যাঁ, কখনো যদি বাগান দেখতে আসো না, তাহলে হাতে একটু সময় নিয়ে আসবে। এসেই ছুটে চলে গেলে হবে না, একটু সময় নিয়ে ঘুরে ফিরে দেখতে হবে, কাছে যেতে হবে। তাহলেই তো তুমি আসল মজাটা পাবে। আর তার উপর যখন পাখির ডাক শুনবে, ঝিঝি পোকার আওয়াজ পাবে, ঘাস ফড়িংকে লাফাতে দেখবে, তখন মন প্রাণ সব ভরে যাবে। তোমার মনে হবে আর বাড়ি ফিরে লাভ নেই, এখানেই থেকে যাই। এই ক্ষেতের মাঝে মাঝে ফাঁকা জায়গাগুলো থেকে বাঁধাকপি তুলে নেওয়া হয়েছে বড় হয়ে গেছিল বলে। এই দেখো এর পাশেই বিনসের ক্ষেত, আর তার পাশে এই যে চারাগুলো দেখছো, এখানে দেখো বাঁধাকপির গাছগুলো বড় হয়েছে, কিন্তু ভেতরে বাঁধাকপিটা ঠিক মতো ধরেনি। কিন্তু এর পাশের এই জমিতে দেখো ভেতরে বাঁধাকপি ধরেছে, দেখেছো? যত দেখছি তাও যেন মন প্রাণ কিচ্ছু ভরছে না, মনে হচ্ছে যেন আরো দেখি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি। যাদের ক্ষেত ভাবো, তারা পুঁই শাক, বাঁধাকপি, বিনস সব কিছু একদম ফ্রেশ সব সময় পাচ্ছে বলো। এইদিকে দেখো এই যে বাগানটা, এখানে মাটি তো রেডি করা আছেই, এখনো এতে কোনো সবজি লাগানো হয়নি। হয় আলু চাষ হবে, তা না হলে এতে অন্য কোনো সবজিও হতে পারে। তবে মাঠটা রেডি করে ফেলা হয়েছে। আর এই যে পাইপটা, এটা গেছে ওই ধানের ক্ষেতে। চলো ওখানে অব্দি যাই। ও বাবা, এই মাঠে তো আবারও ধনেপাতা চাষ হয়েছে। অবশ্য ভালো, যত ধনেপাতা চাষ হয় ততই ভালো, কারণ ধনেপাতা শরীরের জন্য খুব ভালো। কেন ভালো বলছি, তার আগে চোখ বন্ধ করে জলের আওয়াজটা শোনো। হ্যাঁ, এবার যেটা বলছিলাম ধনেপাতা সম্পর্কে। ধনেপাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, আমাদের হাড়কে মজবুত রাখে, কোলেস্টেরলের লেভেলকে কমায়, ব্লাড সুগারকে কন্ট্রোল করে। ও বাবা, এখানে দেখো কত ছোট ছোট পুঁইশাক, সবে চারা গজিয়েছে। এই দেখো কত পুঁইশাক। অবশ্য একটু পরেই পাশের খেতে যাব, যেখানে প্রচুর পুঁইশাক, মানে বড় বড় পুঁইশাক দেখতে পাবো। এখানে সবে লাগিয়েছে, বোঝাই যাচ্ছে, সেই জন্য ছোট ছোট চারা দেখতে পাচ্ছি। এই দেখো বিনসের বাগান। হ্যাঁ, যেটা বলছিলাম, ধনেপাতা রোজ খাবে, এতে স্কিন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মানে দৃষ্টিশক্তি ভালো থাকবে। ও বাবা, ছোট্ট ছোট্ট গাছে কত বিনস হয়ে আছে দেখো। এখানে বিনসের গাছগুলো দেখলাম ছোট ছোট সাইজের, আবার অনেক জায়গাতে দেখেছি বেয়ে যায়, মানে লতিয়ে যাওয়া গাছ বিনসের। বিনস নিয়ে তো যত বলবো তত কম। শুধু এক কথাই বলতে চাই, বিনস যদি রেগুলার খাওয়া যায়, তোমার যা আসল বয়স তার থেকে সবসময় 10 বছর কম দেখাবে তোমায়। বুঝেছো তো? তাহলে বিনস খাও। এদিকে এই ভাই মাথায় করে পুঁইশাক নিয়ে যাচ্ছে, গিয়ে ওই যে মেশিন ভ্যানে সব লোড করছে। ওগুলো এবার চলে যাবে যেখানে লরি দাঁড়িয়ে আছে সেখানে। চলো এবার আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি ওই দিকে কী কী বাগান আছে। আবারও বিনসের বাগান, তারও ওপাশে দুজন মহিলা বসে শাক পাতা গোছাচ্ছেন। এই দেখো বেতো শাক। এনাদেরকে দেখছি আর ভাবছি, কঠোর পরিশ্রম করলে মানুষ কি না করতে পারে। এখন একদম শুকনো একটা ওয়েদার, এই ওয়েদারেও
বিঘের পর বিঘে জমি মানুষ কিভাবে সবুজ ফসলে ভরিয়ে তুলেছে। এর পেছনে আছে প্রচুর পরিশ্রম আর বুদ্ধি করে চাষ করার কৌশল। বড় হয়ে যাওয়া পুঁইশাকগুলোকে সব কেটে এনে এখানে জড়ো করে রাখা হচ্ছে। তারপর তার বুড়ো পাতাগুলোকে বাদ দিয়ে বাকি পাতাগুলোর ওপর জল স্প্রে করে তারপর সেগুলোকে ওই আলুর বস্তার মধ্যে ভালোভাবে বেঁধে বোঝা বেঁধে মাথায় করে নিয়ে যাওয়া হবে। এই দেখো আরেকটা পুঁইশাকের ক্ষেত। পুঁইশাকগুলো বেশ বড় হয়েছে, কি সতেজ দেখো, সব মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো এই যে এক একটা বাঁশের লাঠিতে সাপোর্ট দিয়ে যে গাছগুলোকে তুলে দেওয়া হয়েছে, এগুলো সব চিচিঙ্গা গাছ। সামনেই তো কড়া গরম আসছে, সেজন্য গরমের সবজিও চাষ করা শুরু হয়ে গেছে। যখন আরো বেশি গরম পড়ে যাবে না, তখন দেখবে এই গাছগুলো সব ভাড়ার ওপর দিয়ে বেয়ে যাবে আর 2-1 মাসের মধ্যে এই জায়গাটা পুরো জঙ্গলের মতো হয়ে যাবে। তারপর প্রচুর চিচিঙ্গা হবে, বাজারে সব চিচিঙ্গা অ্যাভেলেবেল হয়ে যাবে আর আমরা কিনে কিনে খাবো। এখন আপাতত আলবাঁধ দিয়ে হেঁটে যাচ্ছি, দুদিকে সতেজ পুঁইশাকের বাগান, সামনে বিনসের বাগান, তারও সামনে পোলট্রি ফার্ম। বাড়ি ফিরে কি আর সত্যি লাভ আছে? এখানেই একটা যদি ছোট্ট কুটির টাইপের করে থেকে যাওয়া যেত, কি না ভালো হতো। আর এই বিনসের লাইনগুলো দেখো, কি সুন্দর সারিবদ্ধভাবে বিনসের গাছগুলো লাগানো হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে দিদি দেখো সব বড় হয়ে যাওয়া পুঁইশাকের গাছগুলো কেটে নিচ্ছেন। পুঁইশাক তার মানে এই সাইজের হয়ে গেলেই বাজারে পাঠানোর জন্য একদম রেডি। এই দিদি, আরেক দিদি আছেন, উনি পুঁইশাকগুলোকে বয়ে নিয়ে যাচ্ছেন ছেলের কাছে। এই 2 বোন আর ছেলে মিলে এত বড় বাগান করেছে পুঁইশাকের। ইচ্ছে থাকলে কি না হয় বল, মানুষ চাইলে কি না করতে পারে, সত্যি সত্যি। এই দেখো এগুলো সব কর্নের গাছ, মানে ওই যে ভুট্টা গাছ। পুঁইশাকের ধারে ধারে 1 লাইন করে সব ভুট্টা গাছ লাগানো হয়েছে। ক্ষেতের মাঝে এই যে ছোট্ট একটা ডোবা মতো তৈরি করেছে গ্রামবাসী, এগুলো চাষের সুবিধার জন্যই করা। এখানে বর্ষার জল জমা থাকে, যে জলটা চাষের কাজে লাগানোও হয়। আবার চাইলে দূরের পুকুর থেকে বা খাল থেকে জল পাইপের সাহায্যে এনে ওই ধরনের ছোট ছোট কৃত্রিমভাবে তৈরি করা ডোবার মধ্যে জমা করে রাখাও যেতে পারে। গরমের সময় অল্প অল্প করে প্রত্যেকদিন জল দিতে লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আপাতত আমার ক্ষেত ঘোরা শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।